হ্যালো ফ্রেন্ডস, তো এই ব্লগটা ছিল গত বৃহস্পতিবার যেদিন রথযাত্রা ছিল। তো একটু দেরি করেই আমার ব্লগটা শেয়ার হলো রথের। তো আমাদের রথযাত্রার প্রিপারেশন একদিন আগের থেকেই রাত থেকেই শুরু হয়ে গেছিল। কেন আমরা তো ধানবাদে থাকি, তো এইটা একটু অবাঙালি কালচারটা বেশি বলতে পারে। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, বাঙালিও অনেক থাকে, এমন নাকি বাঙালি থাকে না। কিন্তু আমাদের সেই কলকাতার মতন রথ বানিয়ে বিক্রি করা ওইরকম এখানে কিছু অত পাওয়া যায় না। তো আমরা ডিসাইড করলাম, আমি আর আমার হাজব্যান্ড কি আমার ছেলের জন্য একটা রথ বানাবো। তো হাজব্যান্ড বললো আমি থার্মোকল দিয়ে বানিয়ে দেবো। আসলে মা বাবা হিসাবে আমরা চাই যে ও আমাদের কালচার, আমাদের ফেস্টিভ্যাল, আমাদের রিচুয়ালস এগুলো জানুক। তো তাই জন্য ওর বাবা রথ বানাচ্ছে আর আমি এদিকে জগন্নাথ দেবের প্রিয় খাবার মালপোয়াও বানিয়ে নিলাম একটু। তো আমি একদিন আগেই রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম, কেন পরের দিন অফিস যাওয়ারও তাড়া থাকে, তো অত কিছু হয়ে উঠবে না। আমি এদিকে মালপোয়া বানিয়ে আর ওর বাবা রথ বানিয়ে তারপরে আমরা শুয়ে পড়লাম। নেক্সট ডে সকালে সকাল সকাল উঠে স্নান টান করে জলদি করে পুজোর জোগাড়ের জন্য বসে গেলাম, কেন আমাকে তো আবার অফিসও যেতে হবে। তো পুজোর জোগাড় আস্তে আস্তে করলাম। আমাদের রথ রেডি ছিল, রথটাকে ভালো করে সাজিয়ে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে, আর আজ অনেকদিন পর জুঁই ফুলের মালা পেয়েছিলাম। তো রথে জুঁই ফুলের মালা সাজিয়ে ছেলে ওঠার আগে আমি রথটাকে রেডি করে জগন্নাথ দেবকে বসিয়ে ভোগ লাগিয়ে আরতির সব জোগাড় করে পুজো করলাম। ও পরে ওর দিদা ওকে রথ টানিয়ে দেবে। আমি পুজো টুজো করে চলে গেলাম অফিস। তারপরে বিকেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে আমি জলদি করে রেডি হয়ে, আর আজ অনেকদিন পর ইচ্ছা করলো আজ রথযাত্রা তো শাড়ি পরি। তো আমি শাড়ি পরে রেডি টেডি হয়ে আমাদের এখানে সামনে একটা অনেক পুরোনো মন্দির আছে, হরি মন্দির। সেখানে রথের মেলা বসে, সেখানে রথ টেনে টানা হয়। তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ মন্দিরে থাকলাম, মেলা দেখলাম, রথটাকে প্রণাম করলাম। তারপরে একটু মন্দিরে প্রণাম করে আমরা ওখান থেকে চলে গেলাম গোল গ্রাউন্ডে ইসকনের রথ দেখতে, যেখানে অনেক বড় একটা মেলা লাগে, অনেক প্রোগ্রাম হয়। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, ভোগ নিলাম, জগন্নাথ দেবের দর্শন করলাম। তো আপনাদের রথযাত্রা কেমন কেটেছে, কার কিভাবে কোথায় কেটেছে নিশ্চয়ই জানাবে। টাটা, আবার দেখা হবে আরেকটা ব্লগে।